মার্ভেলের দিন কি সত্যি শেষ? এখন কি তাহলে শুধুই হতাশায় জুটবে ফ্যান্সদের কপালে? একটা টাইম ছিল যখন মার্ভেলের প্রশংসা যেন প্রতিটা ফ্যান্সদের মুখে মুখে ঘুরে বেড়াতো। একের পর এক অ্যাভেঞ্জার্স, ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, সিভিল ওয়ার, ইনফিনিটি ওয়ার, এন্ড গেমের মতন মুভিজ দিয়ে মার্ভেল সুপারহিরো মুভিজের জনরাটাকে সমৃদ্ধ করেছিল। আমাদের সবাইকে চরম সুখ লাভের এক সুবর্ণ সুযোগ করে দিয়েছিল। সে যেন এক গোল্ডেন পিরিয়ড বস। বাট সেই যে মার্ভেলের ইনফিনিটি সাগা শেষ হলো, তারপর থেকে এক মারাত্মক লেভেলের ডাউনফল যেন মার্ভেলকে তার পিক থেকে ফ্যান্সদের মন থেকে অনেকটা দূরে সরিয়ে দিল। দ্য বয়েজের মতো আর-রেটেড শোজরা যেখানে মার্কেটের এক নতুন জায়গা ক্যাপচার করে নিচ্ছে, ফ্যান্সদেরকে সিজন বাই সিজনের জন্য ব্যাকুল করে তুলেছে, সেখানে মার্কেটের বিগ প্লেয়ার মার্ভেল যেন আজ ব্যাকফুটে। তাই আজকের ভিডিওতে 5টা এমন প্রবাবল কারণের কথা ডিসকাস করে নেওয়া যাক যার কারণে এহেন এক্সপিরিয়েন্স। রিজন নাম্বার 1, তো ইদানিংকালে একটু ভালো করে অবজার্ভ করলে দেখা যাবে ইনফিনিটি সাগার পর থেকেই মুভিসগুলো স্টোরি লাইন, মুভির প্লট অ্যান্ড প্রোগ্রেশন যেন এক ধাঁচে করা, সিমিলার কাইন্ড অফ প্যাটার্নে যেন এক্সিকিউট করা। যে মার্ভেল তার কাহিনীতে টুইস্ট অ্যান্ড টার্নস, ফ্যান সার্ভিস মোমেন্টস, ছোট বড় রিস্ক নেওয়ার জন্য ফেমাস ছিল, আজকাল সেই মার্ভেলের জন্য একটু বেশি সেফ খেলছে। কাহিনীটা যে ইন্টেন্সিটির সাথে মুভ করছিল, সেই অনুযায়ী ঠিক যে পয়েন্ট হিট করা দরকার ছিল, উচিত ছিল, সেখান থেকে যেন সামহাউ ডেভিয়েট হয়ে যাচ্ছে। অবভিয়াসলি আমরা ফ্যান্সরা সিরিয়াস কিছু, ভ্যালুয়েবল কিছু এন্ড এনজয়েবল কিছু আশা করে থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে বারে বারে একই রকমের এক্সপিরিয়েন্স আমাদেরও ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে দেয় বস। থিয়েটার থেকে হতাশা নিয়ে ফিরতে কি আর ভালো লাগে, তাই না? রিজন নাম্বার 2, কোনো মুভির ট্রু এসেন্স লুকিয়ে থাকে সেই মুভির স্টোরির প্রতি অডিয়েন্সের কৌতূহল, মিস্ট্রি এলিমেন্ট, সারপ্রাইজিং টুইস্ট এন্ড টার্নসকে কেন্দ্র করে। বাট সেই সমস্ত এঙ্গেজিং মোমেন্টস গুলো যদি তার টিজার ট্রেলার বা কোনো প্রমোশনাল মেটেরিয়ালের মধ্যে দিয়ে স্পয়েল করা হয়, তাহলে কি আর ফ্যান্সদের মনে মুভিটাকে নিয়ে রিমার্কেবল কিছু ছাপ থাকে? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের যে মজা স্পয়েলড হয়ে গেলে কি আর তার কোনো ভ্যালু থাকে ইয়ার? যে মার্ভেল আগে তার ট্রেলারের মাধ্যমে অডিয়েন্সকে মিসগাইড করতো, স্টোরি রিলেটেড বেয়ার মিনিমাম ইনফরমেশন দিয়ে মুভির প্রতি কিউরিওসিটি বিল্ড করতে সক্ষম হতো, সেই মার্ভেলই যেন আজ নিজে হাতে তার এক্সপিরিয়েন্সকে খারাপ করে চলেছে। জাস্ট নাথিং টু সে। রিজন নাম্বার 3, ডিজনির PG-13 কন্টেন্টের যে নীতি, সেটা যেন এক বোঝা হয়ে দাঁড়িয়েছে ইয়ার। যে ক্যারেক্টার যেটা শুট করে, সে মারামারি হোক বা কাটাকাটি হোক বা অন্য কিছু, তাকে তেমন রাইটিং, তাকে তেমন স্টোরি আর প্রোভাইড না করাটা কিন্তু একটা আনফেয়ার ডিসিশন। বেস্ট এক্সাম্পল রিসেন্টলি আসা মুন নাইট। ভাই ইয়ার, কি দারুণ রকমের পোটেন্সিয়াল ছিল এই সিরিজটার প্রতি। তাই কোনো মুভি স্টোরি যদি আর-রেটেড নেচার ডিজার্ভ করে, কেন তাকে শুধু শুধু PG-13 বেড়াজালে আবদ্ধ রাখা ইয়ার? এতে যেমন মুভির এক্সপিরিয়েন্স এফেক্টেড হয়, তেমনই কিন্তু অডিয়েন্সের মনেও ভালো কন্টেন্টের আশা কিন্তু আস্তে আস্তে মুছে যেতে থাকে। অ্যান্ড দ্য রেজাল্ট আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না? রিজন নাম্বার 4, যেখানে মার্ভেলের ফেজ 1, 2, 3 মিলিয়ে টোটাল 23টা কন্টেন্ট এসেছিল, সেখানে ফেজ 4-এ 18টা অ্যান্ড এই অনগোয়িং ফেজ 5-এ কিন্তু অলরেডি 7টা কন্টেন্ট রিলিজ হয়ে গেছে। এর থেকে সাফ এটা কিন্তু প্রমাণ হয়ে যায় এখন তারা কোয়ান্টিটির দিকে বেশি ফোকাস করতে গিয়ে কোয়ালিটিকে যেন কম্প্রোমাইজ করে ফেলেছে। এত ওয়েব সিরিজ, শোজ জাস্ট ফিলার হয়েই যেন থেকে যায়, না তো এর কোনো ভ্যালু অ্যাড হয়, না অডিয়েন্সের মনে কোনো জায়গা করে নিতে পারে। টোটালি ডিসঅ্যাপয়েন্টিং। রিজন নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, মার্ভেল স্টুডিওজের বিভিন্ন এক্সিকিউটিভস অ্যান্ড কোনো স্পেসিফিক প্রজেক্টের এক্সিকিউটিভস যেমন ডিরেক্টর, অ্যাক্টর, রাইটারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। উপর মহল থেকে যদি মুভির ডিরেক্টর বা অ্যাক্টরদেরকে টু সাম এক্সটেন্ট পর্যন্ত ক্রিয়েটিভ ফ্রিডম না দেওয়া হয়, বারবার স্ক্রিপ্টে চেঞ্জ, ভিশনকে চেঞ্জ করতে ফোর্স করা হয়, ডিসিশন চাপিয়ে দেওয়া হয়, এক্সিকিউশনের জন্য প্রপার টাইম বা স্কোপ না প্রোভাইড করা হয়, দেন ইটস আ ব্যাড থিং, ভেরি ব্যাড থিং। ফর এক্সাম্পল, মাল্টিভার্স অফ ম্যাডনেসের টাইমে এটা শোনা যাচ্ছিল ওই মুভি স্ক্রিপ্টে নাকি টোটাল 33 থেকে 37 বার মতো রিরাইট করানো হয়েছিল। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 37 বার। ওয়াই? কি মজাক हो रहा है? রিয়েলি স্যাড টু সি দ্যাট। ওয়েল, অ্যাজ আ সুপারহিরো মুভি ফ্যান আমি কিন্তু এখনো আশাবাদী। মার্ভেলের আপকামিং প্রজেক্টসগুলোর প্রতি না হয় আরো একবার চান্স দিয়েই দেখাই যাক না ডেডপুল অ্যান্ড উলভারিন মার্ভেলকে তার পুরোনো ট্র্যাকে ফিরিয়ে আনতে পারে কিনা, ফ্যান্সদেরকে আবারও মার্ভেল মুখী করে তুলতে পারে কিনা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এক এনজয়েবল এন্টারটেইনিং এক্সপিরিয়েন্স সাকসেসফুলি ডেলিভার করতে পারে কিনা। বাকি এই বিষয়ে তুমি তোমার মত কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সুপসাকা ইউটিউব চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে জলদি করে নাও। এমন ইন্টারেস্টিং কন্টেন্ট, নিত্য নতুন কন্টেন্ট বাংলায় দেখার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো আরো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, বাই বাই।